What's up guys, this is Rudu from the Guardian once again. আজকে আমরা কিছু টাউন হল 8 এর কন্টেন্ট প্রোভাইড করব, কিছু কমন ইন্টারনেট বেস যেগুলো আমরা প্রত্যেক ওয়ারে কম বেশি করে পাই। এবং আমি বাংলাদেশ ক্ল্যাশ অফ ক্ল্যান কমিউনিটি গ্রুপেও অনেকগুলা এই বেজের রিকোয়েস্ট দেখছি। তো যেহেতু আমরা ক্লায়েন্ট লেভেল 10-এ উঠে গেছি এবং এভরি ওয়ারে অলমোস্ট এই বেসগুলাই 3 স্টার পাই, সো দ্যাটস ওয়াই আমি আপনার চেষ্টা করতেছি এই বেসটা আপনাদের সামনে ফোকাস করে কিছু স্ট্র্যাটেজি শো করার জন্য। দ্যাটস ওয়াই এই ভিডিওটা ক্রিয়েট হচ্ছে। হোপ ইউ গাইস এনজয় দ্যাট। দিস অ্যাটাক ইজ নট মেড বাই মি। এটা হলো আমাদের ক্লায়েন্টমেট, আমার ছোটো ভাই সাকিব দিছে। অলমোস্ট এই বেসগুলো পাইলে অনেক ইন্টারেস্টেড হয়ে যায় মারার জন্যে, কারণ এত সিম্পল বেস। হি ইজ নাম্বার 8 অ্যান্ড হি সাপোজ টু হিট 5 নাম্বার। ওদের টপ টাউন হল 8-এ এটা আছে। সো লেটস সি কী করে মারছে। সো এখানে ট্রুপ কম্বিনেশনটা খুব ইম্পর্টেন্ট। আমরা অ্যাটাকটা দেখার আগে আমরা ট্রুপ কম্বিনেশনটা দেখে নিই। 5টা আর্চার কেন নিই? কোনায় অনেকগুলা বিল্ডার হার্ট থাকে, অনেক বেজেই থাকে। সো দ্যাটস ওয়াই আমি 5টা আর্চার প্রেফার করি। একটা দিয়ে হলো ক্লায়েন্ট কেসে লুর করে নিয়ে আসবো, আর বাকি 4 কোনায় 4টা ছাড়বো। এবং এইখানে যেটা করা হয় যে এই কম্পার্টমেন্টে 8 কুইক অ্যাপ্লাই করে আমরা ডাইরেক্ট এডি অ্যাক্সেস করব। এডি অ্যাক্সেস করার জন্য যেহেতু এক কম্পার্টমেন্টে 3টা এডি রয়েছে, সেহেতু আমার নিজস্ব 4টা ভ্যালক এবং সিসিতে ম্যাক্স ভ্যালক থাকে, যারা খুব সহজেই মিডল কম্পার্টমেন্ট ক্লিয়ার করে দেয়। অ্যান্ড রেস্ট অফ দ্য বেস আমরা লুন ডিপ্লয় করব। সার্জিক্যালি লুন ডিপ্লয়মেন্ট জাস্ট রাউন্ড করে করতে পারি, বা যেসব ডিফেন্সগুলো এয়ার টার্গেট করে আমি প্রেফার করি সেগুলো আগে মারার, যদিও মনে হয় না ও আগে এয়ার টার্গেটিং ডিফেন্সে লুন করছে। আর 2টা হিল স্পেল, মাঝখানে এইখানে ডাবল জায়েন্ট বোম স্পট আছে। সো ডাবল জায়েন্ট বোম স্পটটাকে কাভার করার জন্য 2টা হিল স্পেল লাগে, আর ভ্যাল খুব দ্রুত হিলের সাথে রেসপন্স করে। দ্যাটস ওয়াই আই প্রেফার 2টা হিল স্পেল। সাম পিপল ক্যান টেক 1 হিল 1 রেজ, ইটস ডিপেন্ডস। সো লেটস সি। ফার্স্টে আমরা যেটা দেখব, সিসি লোর করা হবে। অনেকক্ষণ চিন্তা করতেছে কোথা থেকে সিসি লোর করবে। কাম অন। ও তার আগে 8 কুইক মেরে নিছে 3টা। সিসিতে একটা ড্রাগন আর একটা লুন আছে। 4th কুইক মারলো। প্ল্যানটা অন্যরকম ছিল, আমি হয়তো বা পরে কোনো এটাকে আপনাদের দেখাবো প্ল্যানটা কেমন ছিল। সো সিসি লার করে নিয়ে আসা হলো, অ্যান্ড আফটার দ্যাট গোলেম ছাড়বে। গোলেমে যদি ড্রাগনটা লক হয়ে যায়, পিছন থেকে উইজার্ড ছেড়ে ড্রাগনটাকে টেক আউট করার চেষ্টা করে। দ্যাট ইজ দ্য প্ল্যান। আর উইজার্ডগুলো এমনভাবে ছাড়তে হবে যাতে একটা ফানেল ক্রিয়েট হয়ে যায়, নাহলে ভ্যালক খুব পোটেনশিয়াল বাইরে চলে যাওয়ার জন্য। সো দ্যাটস ওয়াই যদি ফানেলটা ভালো না হয় তাহলে ভ্যালগুলো ভিতরে ঢুকে না। যেহেতু এইখানে ফানেল গুড হয়েছে, সেজন্য ভ্যালগুলো ভিতরে গেছে। কিংও ভিতরে যাবে, বাট ওই ফানেলিংয়ের জন্য কিং বাইরে গেছিলো। দ্যাটস ওয়াই। সো ঢোকার সাথে সাথে একটা হিল স্পেল অ্যাপ্লাই করছে, অ্যান্ড আফটার দ্যাট ডাবল জায়েন্ট বোম ডাজেন্ট ম্যাটার। ওইখানে লুন সারছে, এইখানে লুন সারছে, 4 সাইড দিয়ে ঘুরে লুন সারছে। আমি প্রেফার করি, যেহেতু ওই এডিটা ভাঙা হয়নি, সেহেতু ওই সাইডে লেট করে লুন সারছে। দ্যাট ইজ কুল, ভালো স্ট্র্যাটেজি হয়েছে। সি ওর আর্চারগুলা সাইডে ছাড়া হয়ে গেছে। বেস অলমোস্ট ডান। এই কোনো একটা আর্চার টাওয়ার আছে, আর এই কোনো একটা মর্টার আছে, নাথিং এলস। ওই আর্চারগুলো বিল্ডার হাটে ছেড়ে দিছে, অ্যান্ড দ্যাট ইজ অল। সি মানে লুন মনে হচ্ছে 13,737টা লুন অ্যালাইভ আছে,
আর ম্যাক্স ভেলকারি দেখা যাচ্ছে, একটা একটা ফুল গোলেম দেখা যাচ্ছে, একটা গোলেম মাইট দেখা যাচ্ছে, অ্যান্ড দ্যাট ইজ দ্যাট। সো 8 নাম্বার হয়ে এই বেস ক্লিয়ার করে দেওয়া so easy. I don't know why people is still using this base. This is a entry dragon base, but go ভালো স্ট্র্যাটেজির মাধ্যমে এই বেসটা খুবই ইজিলি টেক আউট করে দেওয়া যায়। আফটার দ্যাট আমি বাঞ্চ অফ টাউন হল 8 অ্যাটাক দেখাবো। এখানে আমি অ্যাটাক দিছি। এখানে বেসিক্যালি এই অ্যাটাকটা আনার জন্য মেন কারণ হলো যে আমি 12 হয়ে নাম্বার 6 মারছি, নাম্বার 1। নাম্বার 2, আমি 3টা জায়ান্ট বোম অ্যাট দ্য মিডল অফ দ্য রেড, আমি কয় নাম্বার 6, আমি 3টা জায়ান্ট বোম মিডল অফ দ্য রেড আমি ট্রিগার করছি। আমার অনেকগুলো হগ মারা গেছে। আফটার অল দ্যাট আমি ইজিলি বেসটা টেক আউট সাকসেসফুলি বেসটা টেক আউট করতে সক্ষম হয়েছি। ওয়াই, হাউ পাওয়ারফুল দ্য হক স্ট্র্যাটেজি অন টাউন হল 8, সো পাওয়ারফুল। আই ডোন্ট মানে আমি এক্সপেক্ট করি নাই যে এটা ইজিলি ক্লিয়ার হবে, তারপরেও হয়েছে। সো আপনার যেটা করতে হবে, 25 লেভেল 4 হগ লাগবে, 8টা উইজার্ড, 4টা ওয়াল ব্রেকার এবং 5টা আর্চার। একটা আর্চার দিয়ে আমি অলরেডি লুর করে, আর্চারগুলো রাখার কারণে হলো কোনায় যদি কোনো কিছু থেকে যায় ক্লিন আপ ট্রুপ হিসাবে আমি আর্চারগুলো রাখি। সো গোলেমের লক হওয়ার সাথে সাথে আমি উইজার্ডগুলো ডিপ্লয় করছি ড্রাগনটাকে ডিস্ট্রয় করার জন্য। অ্যান্ড আফটার দ্যাট এই টোটাল কিল স্কোয়াডটার কাজ হলো কিং, সিসি, পসিবল জায়ান্ট বোম প্লেসটা ট্র্যাক করা। আমি সাপোজ চেক মানে গেস করছি যে উইজার্ড টাওয়ারের আশেপাশে হয়তো বা ডাবল জায়ান্ট বোম আমি একটা পাবো। সো আমার লাক খারাপ। এইখানে প্রায় 6-7টা হগ আছে, ডেড ট্রিগার, ডাবল জায়ান্ট বোম, অ্যান্ড আমি আমার একটা হিল স্পেল ওইখানে ওয়েস্টও করছি। আমি আবার ওইভাবে হকগুলো সেরছি। অ্যান্ড আমার এখন হাতে যে দুইটা হিল স্পেল আছে, আমি খুব পেশেন্টের সাথে হিল দুইটা ইউজ করব, কারণ আমি এখানে খুব হাই পাওয়ার খুব বেশি পরিমাণে গোলাগুলি হচ্ছে। দ্যাটস ওয়াই আমি এখানে একটা হিল স্পেল ইউজ করছি এবং আরেকটা হিল স্পেল রাখছি যেইখানে আমার 3rd জায়ান্ট বোমটা থাকবে ওইখানে ট্রিগার করানোর জন্য। স্কেলি ট্র্যাপ লুর হয়েছে, আমি কতগুলা মারতে পারছি আর কতগুলা মারতে পারি নাই, একটা রয়ে গেছে। ওই হকটা এই পাশের উইজার্ডগুলো ওই পাশটা ঘুরে 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 এসে তারপরে এটা ক্লিয়ার করে দিছে। অ্যান্ড আফটার দ্যাট ইজ অল। 3 স্টার। খুব কম হগ আছে, যদি আপনি 1-2টা জায়ান্ট বোম এন্ট্রিতেই ট্রিগার করে ফেলতে পারেন। সো বাঞ্চ অফ হগ, 10-12-15টা হগ অ্যালাইভ থেকে পুরো বেস ক্লিয়ার করার জন্য। সো আমি 3টা বোমই ট্রিগার করছি ইসের মাঝখানে, রাইডের মাঝখানে। আফটার অল দ্যাট আই গট দিস সাকসেস, দ্যাটস ওয়াই আই ব্রিং দিস ভিডিও। দিস ইজ সো পাওয়ারফুল স্ট্র্যাটেজি, আপনারা এই স্ট্র্যাটেজি ইউজ করতে পারেন। হক সার্জিক্যালি ডিপ্লয় করার কারণেই কিন্তু আমার হকগুলো বেঁচেছিল, সরি, নাহলে অতগুলা হক ডাবল জায়ান্ট বোমে মারা যাওয়ার পরে আমার এই রেড সাকসেস হওয়ার কোনো কথা না। দ্যাট ইজ দ্য 3rd বেস I want to show you guys. Again আমি হক স্ট্র্যাটেজি 25টা হক, 8টা উইজার্ড, 4টা ওয়াল ব্রেকার, 5টা আর্চার দিয়ে এই বেসটাও অ্যাটাক দিছি। অ্যান্ড এই রাইডটা আনার কারণ কি, উই ডোন্ট নিড কিং। দেখেন আমার কিং নাই এখানে, আমার কিং কী হয়েছে, আপডেট হচ্ছিল, দ্যাটস ওয়াই আমি কিং নিতে পারি নাই। বাট ওয়ারে যেহেতু আছে অ্যাটাক তো দিতেই হবে, সেজন্য আমি 2টা হক দিয়ে ক্যাননটা ডিস্ট্রয় করার চেষ্টা করছি, সাথে সিসিটাও লুর করব, জাস্ট লাইক দিস। অ্যান্ড আফটার দ্যাট আর্চার দিয়ে সিসি লুর করব। সিম্পল, প্রত্যেক জায়গায় ইজি স্ট্র্যাটেজি। আপনি আর্চার রুল করা হয়ে সিসি লুর করা হয়ে গেল। সিসিটাকে এই পাশে আনার কারণ হলো সিসিটা যাতে কিংয়ের দিকে আসে, কারণ আমার যে কিল স্কোয়াড আমার টার্গেট হলো সিসি, কিং অ্যান্ড সিসি এনিমি কিং
অ্যান্ড পসিবল জায়েন্ট বোম অ্যাক্সেস। পসিবল জায়েন্ট বোম এইখানে অ্যাক্সেস করা যাচ্ছে না, কারণ হলো জায়েন্ট বোম কোরে কোথাও আছে, দ্যাটস ওয়াই। আমি আমার হগ রাইডারগুলো ছাড়লাম, তারপরে আমি আপাতত এইগুলোই, যখন সে এই কোণার দিকে যাবে তখন আমি ওদেরকে আবার রিইনফোর্স করব। সো যেহেতু অনেক রাস্তা হাঁটতে হবে, সেজন্য আমি বেশি করে হগ রাইডার ওরা যখন কোনায় আসছে তখন আমি আবার রিইনফোর্স করছি ওদেরকে, যাতে কোনো টার্গেটের মানে একটা গ্রুপকে যখন কোনো ডিফেন্স টার্গেট করবে, যাতে অন্য দিকের হগ রাইডারগুলো এসে ওটাকে যখন আবার এইদিকে আসবে তখন আমি আবার ওই সাইড থেকে রিইনফোর্স করব। সো দ্যাটস দ্য প্ল্যান ওভার হিয়ার। সি হগ রাইডারগুলো ওইদিকে গেছে এবং আমি এই সাইড থেকে হগ রিইনফোর্স করে, বাস দ্যাট ইজ দ্যাট। অল 3 স্টার ওয়াল ব্রেকার ছাড়তে মনে নাই প্রথমে, সো দ্যাটস ওয়াই আমি ওয়াল ব্রেকারটা লাস্টে ছাড়লাম, কারণ আমার পরের অ্যাটাকের জন্য আবার বানাইতে হবে, ট্রুপ বানাইতে হবে। এখানে একটা জায়েন্ট বোম আছে বোধহয়, ইয়েস, অলমোস্ট ডান। ওয়াল ব্রেকারগুলো ভাগার কারণে ওই আর্চারটা টাউন হল ইজিলি ধরতে পারছে, অ্যান্ড দ্যাট ইজ দ্যাট। 3 স্টার একটা সোয়েক পয়জন আছে মারিনাই স্টাইল করে, অ্যান্ড দ্য লাস্ট ওয়ান। সো হেয়ার যে গো ফালোর যে স্ট্র্যাটেজিটা, ওইটার জন্য যেটা আপনার ফলো করতে হবে, 3টা এডি একই সেম কম্পার্টমেন্টে থাকতে হবে। 3টা এডি সেম কম্পার্টমেন্টে থাকলে ইউ ক্যান ইউজ দিস স্ট্র্যাটেজি। এখানে খুব ট্রিকি কিছু কাজ আছে, আমি আপনাদের অ্যাটাকটা দেখাই এবং এখানে বলে দিই। এখানে আমি আর্থকুয়েকটা যদি এইখানে মারি, তাহলে পাশের 2টা কম্পার্টমেন্ট ওপেন হয়ে যাওয়ার হিউজ চান্স আছে। দ্যাটস ওয়াই আমি আর্থকুয়েকটা এমনভাবে মারছি যাতে পাশের 2টা কম্পার্টমেন্ট ওপেন না হয়। আর 3টা আর্থকুয়েক মেরে রাখার কারণ হলো, আমি যখন গোলেমগুলো এখানে ইম্পোর্ট করব, মানে সিসি লুর করে গোলেম লক করার পরে যে মারবো, গোলেম যাতে এখানে দেয়ালে আসে আটকে যায় এবং উইদিন দ্যাট টাইম আমি যাতে ফানেলিংটা করে পারতে পারি। ফানেলিং করার পরে আমি 4th আর্থকুয়েকটা ডিপ্লয় করবো, অ্যান্ড আফটার দ্যাট ভ্যালকারির আর অন্য কোথাও যাওয়ার জায়গা থাকবে না, পুরো সোজাসুজি বেজের ভিতরে যাবে। সে ফানেলিং ক্রিয়েট করার জন্য আমি 4th আর্থকুয়েকটা অ্যাপ্লাই করে নিই, যেটা সাকিব করছে। সাকিব এরকম স্ট্র্যাটেজি ফলো করতে চাইছে, কিন্তু মানে অতটা এক্সপার্ট না, তো এই জন্য হয়নি আর কি। সো সে আমার ভ্যালভগুলো কিন্তু পাশের কম্পার্টমেন্টে গেল না, তাহলে কী হবে, আমি কোরে প্রচুর হাই পাওয়ার ট্রুপ অ্যাপ্লাই করতে পারবো, যেটার কারণে আমার কোর খুব দ্রুত ক্লিয়ার হয়ে যাবে। আর কোর দ্রুত ক্লিয়ার হয়ে গেলেই, মানে এডিগুলো যদি দ্রুত ক্লিয়ার হয়ে যায়, তাহলে দেয়ার ইজ নাথিং স্টপ ইউ ইন দিস স্ট্র্যাটেজি। আপনাকে কোনো কিছুই স্টপ করতে পারবে না। সো আমি এয়ার টার্গেটিং ট্রুপ টার্গেট করে আমার লুনগুলো ছাড়ছি, অ্যান্ড আই অলমোস্ট ফরগট মাই সেকেন্ড হিল স্পেল যে ডিপ্লয় করতে হবে, আমি এটা ভুলেই গেছিলাম। সো অলমোস্ট ডান, কাপল অফ ডিফেন্স লেফ। আমার সোয়েক কিং অ্যাবিলিটি রয়ে গেছে, ভ্যালকারি আছে, গোলেম, ফুল গোলেমটা এখন নেই, আমি গোলেমের খুব ভালো ব্যবহার করছি, ঠিক আছে। ফুল গোলেম এখন আর নাই, এখন আছে গোলেম আইট, কিং অ্যাবিলিটি ইউজ করে ফেলছি, ভ্যালকারি আছে, উইজার্ড আছে, সব আছে। সো দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট powerful strategy on Town Hall 8. So hope you guys enjoy this video. If you guys enjoy this video, leave a subscribe on my channel. If you guys want to know anything more about Town Hall 8, you can comment down below, you can let me know in the comment section, then I will come up with a new strategy, new content. Thank you all guys, hope you guys enjoy.